হ্যালো বন্ধুরা, আমি আছি এখন সাভারেই এক কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে। অবশ্যই এই জায়গাটা শহরের পাশে এবং মেইন রাস্তার পাশে এবং কি সংরক্ষিত এলাকা। তো সাইনবোর্ডে লেখা পাইছি যে সংরক্ষিত এলাকা, কিন্তু প্রবেশ বিনা অনুমতিতে নিষেধ। তো পরে দেখলাম যে কেউ কিছু বলে না। এটা কি গাছ? পানি ফল। এই একটা আমলকি গাছ, বিভিন্ন ফলের গাছ, আম গাছ। এই একটি সুন্দর ফুলের গাছ। অবশ্য পরিবেশটা সাভার মডেল মসজিদের সাথেই, মডেল মসজিদের পূর্ব পাশে। ওই দেখেন মডেল মসজিদ। এটা হলো যে সরকারিভাবে শেখ হাসিনার সময় যে 560টি মসজিদ স্থাপন করেছে, তার মধ্যেই একটি সাভারে অনেক বড়, প্রতিটি উপজেলা। তো দেখতেই পাচ্ছেন যে তারই পাশে এই এই সংরক্ষিত এই এলাকাটি, মানে এটা হলো, এই পাশে হলো মেইন রাস্তা, আর এটা মডেল মসজিদ। আর এই পাশেই দেখতেই পাচ্ছেন যে এইরকম সংরক্ষিত প্রাকৃতিক ন্যাচারাল ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন গাছগাছালি। তো ভালো লাগতেছে পরিবেশটা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিকালের এই সময়টা ঘুরতেছে। একটা জিনিস মানে দেখে অবাক হচ্ছে, হয়তো এই জায়গাটা অনেক আগে থেকে সংরক্ষিত ছিল, কারণ এই যে গাছগুলো দেখা যাচ্ছে এটার বয়স কমপক্ষে 40-50 বছরের বেশি হবে আমার যেটুকু ধারণা। দেখছেন এই যে ডালিম গাছ বা এই যে এই আম গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওদিকে আর যাবো না বেশি, মানে তাদের নির্বাস, ওইদিকে যাবো না। একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ও মোটা মোটা আম গাছগুলো ওই দূরে, ওইদিকে আর যাবো না। আমার যতটুকু প্রয়োজন ছিল ঘোরার, তো হাঁটতে পারলাম বিকালের এই সুন্দর মুহূর্তটা। খুব ভালো লাগলো এই সাভারের মধ্যে এত সুন্দর একটা প্লেস। যদি কারো এই সাভারে খুব ক্লান্তি লাগে, তাহলে এই নির্জন এই এলাকাটি কোলাহল মুক্ত, এই পাশ দিয়ে যাই। বিকালের এই সুন্দর মুহূর্তটা আপনাদের একটু দেখাই। আর বিশেষ করে এটা যেহেতু কৃষি অধিদপ্তরের নিয়ন্ত্রণে, আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কৃষি, এই যে বেষ্টনী বা বীজতলা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জৈব সার, বিভিন্ন কিছু দিয়ে এই যে এই জায়গাগুলো তৈরি করছে। দেখছেন তো আম গাছ, আর এটা অনেক আগে থেকে এটা ছিল সাভারের বুকে, বিশাল একটা এরিয়া। যারা আপনারা প্রকৃতি ভালোবাসেন আমার মতো, তারা অন্তত চেষ্টা করবেন, যদি ঢোকার মতন আপনাদের সুযোগ দেয়। আমি তো আজকে ঢুকছি, লেখা তো সংরক্ষিত এলাকা, তো অবশ্য কাজ চলতেছে, তো তাও ঢুকতে পারলাম। ভালো লাগলো, ফুল ফল। গাছের নাম নিম চারা, বেল চারা,
অবশ্যই যে এটা পানি ফল আমি জানি, বা অন্য যে যে নামে ডাকে। এটা হলো মানে কৃষি অধিদপ্তরের আন্ডারে, যতটুকু জানি। এটা মানে চারা উৎপাদন করে এবং কি বিভিন্ন কলমের গাছ দেখতে পাচ্ছেন যে পাশে লাল মাটির এরিয়া, বেশিরভাগই জায়গাতে লাল মাটি সাভারেও। তো দেখতে পাচ্ছেন যে এটা কি গাছ, জবা ফুল গাছ, পঞ্চমুখী লাল। এই যে দেখেন বিভিন্ন বেগুন গাছ, খালি গাছ আর গাছ, প্রাকৃতিক এই পরিবেশটা। আর একটু দেখায় আপনাদের, বিকালের এই মুহূর্তটা খুব সার্থক যে এরকম সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই যে বড়ই গাছ, বিভিন্ন গাছ, ফুল ফল, এইসব গাছ গাছালি। দেখতেই পাচ্ছেন যে সাভারের এই মডেল মসজিদের সাথেই, অবশ্য আমি কিছুদিন আগে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এই যে ফুল গাছ কৃষ্ণচূড়া না, এই ফুল গাছ অনেক সুন্দর ফুল, কিন্তু এটার ভিতরে যে পরিবেশটা, এই দেখেন লেখাটা হলো প্রশিক্ষণ ও অফিস ভবন, রাজলাখ সাভার। দেখতেই পাচ্ছেন কৃষি সম্প্রসারণ দপ্তর। ভালো লাগলো। বিকালের এই মুহূর্তটা, এই শেষ পর্যন্ত আমি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ জুড়ে, ভিডিও জুড়ে এই পরিবেশটা দেখালাম আপনাদের। আশা করি সাভারের মধ্যে থাকলে এই সুন্দর পরিবেশটা অবশ্যই দেখতে আসবেন। আর আমার প্রকৃতি ভালো লাগে, তার জন্য মাঝে মাঝে ঘুরি, আর ঘুরলে মন ভালো থাকে। আর সব দিক থেকে নিজের মনকে ভালো রাখা উচিত। সময় পেলে অবশ্য সাভারের মধ্যে যারা আছেন হয়তো অনেকে জানেন না, এই জায়গাগুলো আপনারা দেখবেন বা ঘুরবেন, ভালো লাগবে। এই জায়গাটা অনেক সুন্দর, যদি যেহেতু সবার জন্য উন্মুক্ত না, হয়তো বা বিকালের মুহূর্তটা হয়তো বা ছেড়ে দিছে, কিন্তু এটা প্রশিক্ষণ এবং কি এই সংরক্ষিত একটা এরিয়া। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার পক্ষ থেকে বা যার যার পর্যায়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।